আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেটে আপনাদেরকে স্বাগতম। 11 জুলাই কেমন থাকবে বাংলার আবহাওয়া বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে। এই মুহূর্তে সন্ধ্যা 7:30 বাজিতেছে, অফিসিয়াল 10 জুলাই। তো অলরেডি এই মুহূর্তে দেশের কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এছাড়াও আগামীকাল কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বেশ কিছু অঞ্চলে। স্যাটেলাইট থেকে সরাসরি এক নজর দেখে নেব। চলে এলাম সরাসরি স্যাটেলাইট ম্যাপে, একটু বড় করে নেব আপনাদের সুবিধার্থে। চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণাঞ্চলে কিছুটা মেঘ রয়েছে, চট্টগ্রাম আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে কিছু কিছু অঞ্চল। রাজশাহী হয়ে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল ময়মনসিংহ হয়ে সিলেট পর্যন্ত একটি মেঘ বিস্তৃত রয়েছে লক্ষ্য করা যাচ্ছে বিশাল এরিয়া জুড়ে। তো কোন কোন অঞ্চলে এই মেঘের প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে তা একটু পরে দেখে নেব। তো প্রথমেই এক নজর স্যাটেলাইট থেকে বিস্তারিত মেঘগুলো দেখে নিচ্ছি। রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে হালকা পাতলা মেঘ রয়েছে, কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টির মেঘও রয়েছে লক্ষ্য করা যাচ্ছে, তবে টুকরো টুকরো মেঘ এগুলো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এদিকে কিন্তু তেমন মেঘ নেই, তবে পরবর্তী সময় কিন্তু ওইদিকে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদার আশেপাশে কিন্তু আরও দুটি মেঘ ঘনীভূত হচ্ছে, যা পরবর্তী সময় একত্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু হালকা পাতলা মেঘ রয়েছে আশপাশে। পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল হতে দক্ষিণাঞ্চল একদম পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ঝাড়খণ্ডে কিন্তু বিশাল মেঘ রয়েছে, যা এই সমস্ত অঞ্চলে এই মুহূর্তে কিন্তু অলরেডি বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডের বেশিরভাগ অঞ্চলে। এছাড়া ভারতের পুরুলিয়ার দিকে কিন্তু বজ্রপাত সহ হালকা থেকে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও হালকা মাঝারি। তো আবারও ফিরে আসবো আমাদের দেশ বাংলাদেশে, আর একটু ছোটো করে নেব যাতে পুরো এরিয়াটা একসাথে দেখা যায়। তো লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু নতুন করে মেঘ ঘনীভূত হচ্ছে ঠিক এই মুহূর্তে। অলরেডি যে সমস্ত অঞ্চলে মেঘের ঘনত্ব বেশি ওই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা পাতলা বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি। তো আজ রাতে ও মধ্য অঞ্চলে তো উত্তরাঞ্চলের বেশিরভাগ অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামীকাল রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন অঞ্চলে। এবারে চলে যাব মেঘ ও বজ্র মোড়ে। মেঘ ও বজ্র মোড়ের সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গের দিকে মেঘ অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আসামের কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই মুহূর্ত থেকে শেষ রাতের মধ্যে এই সম্ভাবনা রয়েছে। সকালের দিকে বাংলার বেশিরভাগ অঞ্চল পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, উত্তরাঞ্চলের কিছু অঞ্চল বাদে। সকাল 9টার পর হইতে আস্তে আস্তে দক্ষিণবঙ্গ দিয়ে মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে, সেই সাথে উত্তরাঞ্চলেও কিন্তু পূর্বের মেঘ অবস্থান করার সম্ভাবনা রয়েছে। যদিও ওই সময় মধ্য অঞ্চল কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বা পাতলা মেঘ আনাগোনা থাকতে পারে। এক নজরে সকালের পরিস্থিতি দেখে নিলেন, আবারও দেখিয়ে দিচ্ছি। রাতের এই বৃষ্টি কিন্তু উত্তরাঞ্চলে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, সকাল 10টা পর্যন্ত যা লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণাঞ্চল হয়ে কিন্তু আবারও মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে, যার কারণে চট্টগ্রাম, বরিশাল, খুলনার উপকূলে প্রথমেই আঘাত আনার সম্ভাবনা রয়েছে হালকা পাতলা বৃষ্টি। এছাড়া কিন্তু দুপুর পর বা দুপুর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হয়ে আবারও মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজ্রপাত সহ। এই মেঘ কিন্তু রাজশাহী এবং খুলনা বিভাগের উত্তরাঞ্চল হয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে, ঢাকা বিভাগের বেশ কিছু অংশ হয়ে ময়মনসিংহ পর্যন্ত। তো সন্ধ্যার আশেপাশে এই মেঘ পুরোপুরি বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে, যার কারণে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, খুলনা বিভাগের উত্তরাঞ্চলে এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ঢাকা বিভাগের দক্ষিণ পূর্ব অঞ্চল এই বৃষ্টি নাও পাইতে পারে, তবে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। ওই সময় চট্টগ্রাম, বরিশাল এবং সিলেটে হালকা পাতলা মেঘ থাকতে পারে, যার কারণে কোথাও কোথাও অস্থায়ীভাবে খুবই অল্প সামান্য বৃষ্টি হতে পারে। তো রাতের দিকে ফের সিলেটে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। এছাড়াও 12 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 11 জুলাই দিবাগত রাত হতে 12 তারিখে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।